আচ্ছা, তো আমরা এর আগে শিখেছি কোশ্চেন ওয়ান, সেটা হলো √3, √5, √2, √7, √13, যে রকমই আসুক না কেন আমরা একইভাবে প্রমাণ করব যে এগুলো অমূলদ। এখন দেখেন কোশ্চেন নাম্বার টু, আমি একদম ভেঙে ভেঙে এটা সমাধান করেছি। আপনারা বাজারের বইগুলোর সাথে মিলিয়ে দেখবেন, ওভাবে করবেন না, আমি বারবারই বলতেছি। দেখবেন যে আমাদেরটা অনেক সহজ এবং লাইন বাই লাইন ব্যাখ্যা করা আছে। এখানে কি বিষয়টা কি জানেন, এই 2 নাম্বার কোশ্চেনটা হলো আর হলো একটি মূলদ সংখ্যা, আবার এক্স হলো অমূলদ, মানে দুইটা দুই রকম, আর হলো মূলদ, এক্স হলো অমূলদ সংখ্যা। তাহলে এই দুইটা যোগ করলে, অর্থাৎ একটা মূলদ এবং একটা অমূলদ যদি যোগ করেন সেটা হবে অমূলদ, আবার একটা মূলদ আর অমূলদ গুণ করেন সেটা কি হবে, অমূলদ সংখ্যা। সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি আবারও বলতেছি, মনে রাখতে হবে কি আর মূলদ এক্স অমূলদ, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এই আর প্লাস এক্স এটাকে অমূলদ প্রমাণ করব, এই জন্য আমরা আর প্লাস এক্স ইকুয়াল টু জেড একটা মূলদ সংখ্যা ধরে নিব। যেমন আমরা √3 অমূলদ প্রমাণ করার সময় √3 কে কি ধরেছি, জেড ধরেছি, তাই না? একইভাবে আর প্লাস এক্স কে আমরা জেড ধরেছি একটি মূলদ সংখ্যা, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর। এখন দেখেন ডান দিকে খেয়াল করেন, আর তো মূলদ সংখ্যা আমাদের বলাই আছে, আর জেড তো মূলদ সংখ্যা আমরা ধরেছি, তাহলে ডান দিকের পুরোটা কি বলেন, মূলদ না? ডান দিকে কি মূলদ, কিন্তু বাম দিকে এক্সট্রা কি বলেন, অমূলদ। তাহলে আমাদের কি এটা সত্য, এটা কি ঠিক আছে এই লাইনটা? মানে লাইন ঠিক আছে, মানে কথাটা কিন্তু মিথ্যা। ডান দিকে মূলদ, বাম দিকে অমূলদ। তার মানে কি আমরা যে আর প্লাস এক্স ইকুয়াল টু জেড একটি মূলদ সংখ্যা ধরেছি সেটা কি মিথ্যা, সেটা হলো প্রদত্ত শর্ত বিরোধী, কারণ এক্স হলো অমূলদ সংখ্যা। তাহলে আমাদের ধারণা কি সঠিক নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ হতে পারে না, বা আর প্লাস এক্স একটি অমূলদ সংখ্যা। সবাইকে আমার কথা ক্লিয়ার? জি যেটাকে অমূলক প্রমাণ করতে বলবে সেটাকে আপনারা কি মূলদ ধরবেন আগে। যেমন এই যে আর এক্স ওয়াই ইকুয়াল টু জেড, ওয়াই ধরতে পারেন বা জেড ধরতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমরা যেহেতু অলরেডি জেড ধরেছি সেজন্য জেড আর ধরবো না। তো আর এক্স ইকুয়াল টু ওয়াই একটি মূলদ সংখ্যা, এটাকে এখন আমরা অমূলদ প্রমাণ করবো। তো আমরা ধরলাম যে আর এক্স হলো মূলদ, তো আর এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই আর। এবং খেয়াল করেন আর হলো মূলদ বলা আছে, কি আমরা ধরেছি মূলদ। তো দুটা মূলদ সংখ্যার ভগ্নাংশ মূলদই হয়। তাহলে ডান দিকে হলো মূলদ, বাম দিকে কি অমূলদ। তাহলে আমরা যেটা ধরেছি এটা একটা মূল সংখ্যা, সেটা কি অযৌক্তিক, তাই না? সেটা পদার্থ কি সত্য বিরোধী, এজন্য এক্স মূলদ হতে পারে না, এক্স একটি অমূল সংখ্যা। দেখেন কত সহজ এটা। এটা স্কুল নিবন্ধনে 3বার আসছে, 2008, 2016, 2019। এখন আপনারা যারা কলেজ নিবন্ধন দিবেন তারা কিন্তু এগুলা করতে হবে, কারণ আসলে এগুলাই আসবে। বলেন এটা নিয়ে কোশ্চেন টু নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, ঠিক আছে, পারি স্যার। ওকে, এরপর হলো আর এটা রেকর্ড থাকবে, নো টেনশন, রেকর্ড থাকবে, সেটাও দেখতে পারবেন, একদম সারা জীবন দেখতে পারবেন, সমস্যা নেই। আবার দেখেন log 10 5 একটি অমূলক সংখ্যা, এটা স্কুল নিবন্ধন 2008 সালে আসছে। তো log 10 5 যদি অমূলদ হয় আমরা সেটাকে ধরলাম মূলদ, পি বাই কিউ আকারে ভগ্নাংশ ধরে নিলাম। এখন আমরা উভয়ের দিকে কি 10 টু দি পাওয়ার পি বাই কিউ 5 লিখতে পারি, কেন জানেন? লগ এর একটা ফর্মুলা আছে, যদি লগ এ এক্স ইকুয়াল টু এন হয় তাহলে এর পাওয়ার এন হলে সেটার মান হয় এক্স। আছে না এরকম একটা ফর্মুলা? জি স্যার, আছে আছে। হ্যাঁ, এই ফর্মুলা ক্লাস অনুসারে আমরা এখানে লিখবো, এখানে এ হলো 10, এক্স হলো 5, এন হলো পি বাই কিউ। আচ্ছা, তাহলে এখন আমরা উভয় পাশে কি নিব, পাওয়ার কিউ নিব। কিউ নিলে কিউ আর এর নিচে কিউ ক্যান্সেল, উপরে পি থাকবে আর এখানে ডানে কিউ থাকবে। তাহলে 10 পি ইকুয়াল টু 5 টু দি পাওয়ার কিউ। খেয়াল করেন এটি অসম্ভব। কারণ কি? কারণ পি ও কিউ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আপনারা দেখেন, আপনারা যদি এখানে পি আর কিউ এর মান যেটাই বসান না কেন এই দুটা কি কখনো ইকুয়াল হবে? না স্যার, আপনি আলাদা ধরেন আলাদা হবে। P2 বসান, Q2 বসান, তাও কিন্তু এক হবে না। বা P3 বসান, Q4 বসান, তাও কিন্তু এক হবে না। আপনারা এখানে পি কিউর মান যাই বসান না এখানে দুটো কখনোই সমান হবে না, কিন্তু আমাদের সমান চলে আসছে। তার মানে কি আমরা যে মূলদ ধরেছি সেটা কি মিথ্যা, অযৌক্তিক। তাহলে এটা একটা অমূলদ। শর্ত আমার বিরোধী। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে এটা দেখেন, একজনই। এ বি সি যদি বাস্তব সংখ্যা হয়, এস ইকুয়াল টু বিসি হয়, সি ইজ নট ইকুয়াল টু জিরো হলে ইকুয়াল টু বি।
তো অনেকে কি করে জানেন, সি সি কেটে দেয়, তারপর লেখে কি a = b, প্রমাণ হয়ে গেছে। কি সহজ না? সিসি কাইটে আমাদের দেওয়া আছে কি ac = bc, তাহলে আমরা c আর c কেটে দিই, তাহলে a আর b প্রমাণ হয়ে যায় না বলেন? মানে আসে দেবে প্রমাণ তাই। কিন্তু আমরা সেটা লিখতে পারবো না, আমরা c কে কাটতে পারবো না, কারণ কি আমাদের c is not equals to 0, c কে আমাদের রাখতে হবে। তো আমরা উভয় পক্ষে ইনভার্স নিব, c ইনভার্স নিলাম। এখন খেয়াল করেন, a কে বাইরে নিয়ে আসলাম, এখানে b কে বাইরে নিয়ে আসলাম। এখন দেখেন আমি আগে বলেছি এ ইনভার্স 1 না বলেন? আমরা শিখি না একটু আগে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য, কোন সংখ্যাকে তার ইনভার্স দ্বারা গুণ করলে 1ই হয়। তো এগুলো, এটাকে বলা হয় গুণনের অনন্যতা, এটাকে বলা হয় গুণনের সংযোজন, কারণ এটা আমরা সংযোজন করেছি গুণ করার জন্য। আর গুণনের বিপরীতক বলা হয়। সাইড নোট গুলা লেখা ভালো, বিপরীত মানে একটা আরেকটার বিপরীত হলে সেটার মান 1 হয়। এরপর গুণনের অবেদক, কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি হয়, এটাকে বলা হয় গুণনের অবেদক। তো এখান থেকে আমরা পাই a = 2। স্যার এটা প্লিজ লিখতে হবে স্যার, অনন্যতা সংযোজন বিপরীতক এটা লিখতে হবে। এগুলো লেখা ভালো, অনেক সময় নাম্বার কেটে দেয়, মার্কস বেশি হলে অনেক সময় এক নাম্বার কেটে দিতে পারে। দেখি না, আপনারা পাই না, দেখি তো আমরা আমার দেখি না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এগুলো সাইড নোট গুলো বলেছি। লেখা ভালো। এখন আপনি বুঝবেন কি অনন্যতা মানে কি। আপনি এটাকে দুটাকে সি ইনভার্স দ্বারা গুণ করেছেন, আর সংযোজন মানে আপনি যেগুলো একই রকম, যেমন সি সি ইনভার্স, এখানে সি সি ইনভার্স একসাথে নিয়ে আসছেন। বিপরীতক মানে কি, একটা আরেকটার বিপরীতের সাথে গুণ করছেন, করার পর সেটার মান 1 হয়েছে, সেটা বিপরীতক। আর কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই হয়, সেটা হলো অবেদক। আমরা ঠিক আছে, এই ধরনের একটা আমি কিন্তু অনুশীলনী তো দিয়েছি, এই যে দেখেন এটা 4 নাম্বার, তো আমাদের অনুশীলনী দেওয়া আছে, দেখেন। আরে প্লিজ কেউ একটা কথা বলেন না। প্রিন্ট করতে পারো? দেখেন আমরা এখানে যে অনুশীলনী দিচ্ছি দেখেন, এই যে অনুশীলনীতে এরকম ম্যাথ দেওয়া আছে, কোন নাম্বার ম্যাথটা, এটা আসতে পারে পরীক্ষায়। আমাদের এখানে অনুশীলনী দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে, 3টা মানে প্যাটার্নে সাজানো হয়েছে এখানে। আচ্ছা, এটা তাহলে শেষ। এখন প্লিজ কেউ কথা বলবেন না, 1350 ঢাকা সিটিপি বলেন, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে এক্সট্রা কথা বলেন না। কালকে মনে রাখলে আমি ব্যাংক অফ ফাইট, তো ব্যাংক অফ ফাইটে আমি যে ফ্যামিলিতে চেক করে দিচ্ছি, হ্যাঁ, কথা বলতেছি। ওই একই নামে মহিলা নাসিমা আক্তার আরেকজন, ওইটার ওই একই ভাবে ওই একই বোর্ডিং ক্লাস দিয়ে দিচ্ছে একই। শামীম ভাই একটু কাইন্ডলি সাউন্ড অফ রাখতে হবে। আচ্ছা দেখেন, এই প্রমাণটা, এটা 18তম নিবন্ধন 2024 সালে আসছে, কিন্তু দেখছেন কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এটা কিন্তু 18তম নিবন্ধন 2024 সালে আসছে। এই প্রমাণগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখেন a প্লাস বি পরমান লেস দ্যান আর ইকুয়ালস টু পরমান a প্লাস পরমান বি। তো আমরা কিভাবে শুরু করব? আমরা এই দুটা দিয়ে শুরু করব, একটাকে a ধরবো, একটাকে b ধরে হোল স্কয়ার করব। তাহলে আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা যা করব সব ডান দিকে করব। দেখেন পরমান কি স্কয়ার করলে সেটা ওই সেম নাম্বারই হয়, তাই না? আপনারা যদি পরমান 5 স্কয়ার করেন সেটা 5 স্কয়ার লেখা যায়। আবার দুটো পরমাণু যদি আলাদা থাকে সেটাকে আমরা একসাথেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হলো এখানে দেখেন, ইকুয়ালের জায়গায় আমরা গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু লিখছি, আর পরমাণু এ বির জায়গায় শুধু এ বি লিখছি। কারণ কি পরমাণু এ বি শুধু এ বি থেকে বড় হয় কেন, কে বলতে পারবেন বলেন তো? এটা কিভাবে বুঝাবেন এই জিনিসটা? আমার কথা বুঝেন না আপনারা? হ্যালো, জি স্যার, বলেন স্যার। ধরেন এর মান হলো 2, বি এর মান হলো -3। কারণ আপনারাই বলেন এ বি কত আসলো? -6। -6। আচ্ছা আমি বসালাম। আর পরমাণু এ বি কত হবে? +6 হবে। +6 হবে। তাহলে আপনারা বলেন
সব সময় পরমাণু এ বিটা শুধু এ বি থেকে বড় হবে না বলেন? জি স্যার, ঠিক আছে স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এটাই হলো এখানে মেইন। এই জন্য যেখানে পরমাণু এ বি ছিল, যখন আমরা পরমাণু এ বি উঠাই নিব, তখন আমরা গেটার দ্বারা রিকোয়ার্ড দিয়ে শুধু এ বিটা লিখবো, কারণ আমরা সিঙ্গেল এ বি এতে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে ফর্মুলা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে হলো a প্লাস b হোল স্কয়ার। এরপর স্কয়ার স্কয়ার ক্যান্সেল, তারপর দেখেন এই যে a প্লাস b থেকে কিন্তু এটা বড়, তাই না? কিন্তু আমরা এখানে একটা কাজ করব, শুধু a প্লাস b হোল স্কয়ারকে আবার পরমাণু a প্লাস b হোল স্কয়ার লেখা যায়, যায় না? এ- যাই স্যার। এখন আমরা স্কয়ার স্কয়ার কেটে দিব, কেটে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে যাব। এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। কত সহজ দেখেন, মুখস্থ করার দরকার আছে? না স্যার। স্যার একটা যে ডাবল পরমাণু দিয়ে অঙ্ক আছে স্যার, সেটা কই? কিসের? মানে ডাবল পরমাণু দিয়ে একটা অঙ্ক আছে। এই যে এখানে তো ছিল ডাবল পরমাণু, একটা পরমাণু বি, আমরা এর সাথে পরমাণু এ বি লিখছি। না, আরো একটা এই হোল যে এখানে। পরমাণু ছিল। না, ওটা তো কিন্তু এটা কমপ্লেক্স যেন- নাম্বার, জটিল সংখ্যা, এখানে না, এটা এখানে না। আমি বুঝতে পারছি, জেড জেড না। না না স্যার, এখানেই ডাবল পরমাণু দিয়ে একটা অঙ্ক ছিল, তো নাই কি আমরা দেখি না। না না, জেড ওয়ান জেড টু আছে এরকম ডাবল পরমাণু দিয়ে, এটা এখানে না, তো কমপ্লেক্স নাম্বারে থাকলে আমার এখানে থাকতো, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনি ওই কোনটা কথা একই স্যার, বলছেন। এটা হ্যাঁ একই একই রকম স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন 2 নাম্বারও একই রকম, এটা মাইনাস দিয়ে করবেন, পারবেন না এটা? পারবো স্যার, পারবো। কিন্তু এখানে ঘটনাটা কি দেখেন, মাইনাস পরমাণু এ বি, মানে শুধু এ বি থেকে বড় হবে। এখন আগের মতো আপনারা দেখেন, আর এর আগে তো একটা মাইনাস আছে, ধরেন এর মান 2, এর মান 2, বি এর মান -3। তাহলে আপনারা এ বি করেন, কত হলো? -6। এখানে হলো মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 হয়ে গেল না? আর এখানে এ বি কে পরম মান করেন, কত হলো? -6। তো পরমাণের ভিতরে -6 থাকলে সেটা কি +6, এখানে আগে একটা মাইনাস আছে, তাহলে -6 থেকে +6 বড় হবে না বলেন? জি স্যার। তার মানে মাইনাস এ বি পরমাণুর চেয়ে প্লাস এ বি, মানে মাইনাস শুধু এ বিটা বড় হবে। এই জন্য এখানে চিহ্নটা উল্টা। এই যে এ বি পরম মাইনাস এ বি পরমাণুর চেয়ে মাইনাস এ বি শুধু মাইনাস এ বিটা কি বড় হবে। এরপর ঠিক a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলা হলো a মাইনাস b হোল স্কয়ার। এটাকে আমরা পরমাণু দিয়ে লিখতে পারি, তারপর স্কয়ার স্কয়ার ক্যান্সেল। কি কথা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি হ্যাঁ, আমাদের কিন্তু স্যার। রেকর্ড আছে, সমস্যা নেই, প্রবলেম হলে আবারও দেখতে পারবেন। আমাদের কিন্তু আপনাদের এখানে একদম ফুল ক্লাসরুমের মতো, আপনারা জিজ্ঞেস করবেন, প্রবলেম হলে 100 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। টেস্ট দিয়ে লিখতে দিতে হবে, টেস্ট দিয়ে আপনি কি বুঝাবেন বলেন? আমরা এর জন্য ফেসবুক লাইভেও ক্লাস নিই না, বা অন্যভাবেও ক্লাস নিই না, আমরা জুমে লাইভ লাইভ ক্লাস নিই, যাতে সেটা ক্লাসরুমের মতো হয়। আচ্ছা, দেখেন, এতক্ষণ যত বক বক করছে সবগুলা ছিল বিগত সালের প্রশ্ন সমাধান, ঠিক আছে? জি এখন স্যার। বলবেন যে স্যার আপনি কি শুধু বিগত সালের প্রশ্নই করাবেন, বারবার কি বিগত সালে আসবে না? তবে একটা কথা কি, মিনিমাম 50% বিগত সালে থাকে, প্রতি বছরই থাকে মিনিমাম। ম্যাক্সিমাম 60-70%ও থাকে। প্রশ্ন আর কত বানাবে, ঘুরে ফিরে ওগুলাই থাকে, বিশেষ করে প্রমাণগুলা। আচ্ছা, তো আমরা শুধু বিগত সাল না, এখন আমরা সেগুলোর আলোকে আরো কিছু ম্যাথ সলভ করবো, এই যেগুলা, এগুলাও কিন্তু মোস্ট অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আসে নাই, আসতে পারে, যদি আসে এগুলাই আসবে। কি বলছে বলেন তো এখানে? A0 আপনারা একটু কথা বলেন, তাহলে তো আমি একটু রেস্ট পাই। A.0 মানে কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয়, ভালো কথা, এটা আবার প্রমাণ করবো কি, তাই না? কিভাবে প্রমাণ করব? সরল এ তো আপনারা দুটা জিরো ইকুয়াল টু যোগ করে জিরো লিখবেন, তারপর উভয় পক্ষে এ ডট দ্বারা গুণ করুন, মানে A.0 প্লাস A.0, আর এদিকে হবে A.0 প্লাস 0, মানে উভয় পক্ষে এ ডট দ্বারা গুণ করবেন, ঠিক আছে? করে এরপরে দুটাকে আলাদা আলাদা লিখবেন। এখন লেখার পর দেখেন,
এ ডট জিরো, এখানে এ ডট জিরো প্লাস এ ডট জিরো। তাহলে আমরা এখান থেকে উভয় পাশে কি করব খেয়াল করেন, মাইনাস এ ডট জিরো মানে মাইনাস এ ডট জিরো উভয় পাশে যোগ করে দিব, মানে এটা যা আছে তাই থাকবে। এখানে দেখেন এই যেটা যা আছে তাই থাকবে, এটাও যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি করেছি যে এখানে বলেন তো, উভয় পাশে মাইনাস মাইনাস এ এ ডট নট জিরো জিরো। অ্যাড করছে। আমি বলবো যে স্যার এটা কেন করছেন, কারণ হলো আমরা যদি মাইনাস এ ডট জিরো নিই তাহলে প্লাস এ ডট জিরোর সাথে সেটা যোগ করলে জিরো হয়ে যাবে, এই জন্য আমরা এই কাজটি করেছি। ঠিক আছে, এই জন্য আমরা যেখানে এই কাজটি করেছি। আর ডান দিকে থাকবে মাইনাস এ ডট জিরো আর এ ডট জিরো প্লাস এ ডট জিরো। এখানে আমরা কি করব, সংযোজন বিধি করব। সেটা কি দেখেন, মাইনাসটাকে প্লাসের সাথে নিয়ে যাব জিরো করার জন্য, আর এটাকে আলাদা করে ফেলবো। তাহলে দেখেন মাইনাস এ ডট জিরো প্লাস এ ডট জিরো মিলে জিরো হয়ে গেল, এ ডট এটা জিরো হয়ে গেল, আর এখানে এ ডট জিরোটা থাকবে, মানে এ ডট জিরো ইকুয়াল টু জিরো। একে বলা হয় যোগবোধক বিপরীতের অস্তিত্ব বিধি। এখানে কোনো লাইন প্রবলেম থাকলে বলেন। আছে কোনো লাইন প্রবলেম আছে আপনাদের, বলেন। জি না স্যার। না স্যার নাই। এগুলো প্রমাণ তো, এগুলো প্র্যাকটিস করতে হবে। আসে না পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এরপর প্রমাণ করুন যে মাইনাস এ মাইনাস বি গুণ করলে এ বি হয়। এটা তো আমরা জানি, মাইনাস মাইনাস কেটে দিলে এ বি হয়, কিন্তু সেটা না, আমাদেরকে যে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য আছে সেগুলা দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করেন, আমরা জানি কি দেখেন, জিরো ইকুয়াল টু মাইনাস এ ডট জিরো লিখতে পারি না এটাকে। দেখেন আমরা যদি ইয়া করি, জিরো দ্বারা গুণ করি, যেটা জিরো হয়ে যাবে, মানে জিরো ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস এ ডট জিরো, এখন এই জিরো জায়গায় আবার লিখতে পারি বি প্লাস মাইনাস বি, কারণ বি আর প্লাস মাইনাস বি করলে সেটাও জিরো হয়ে যাচ্ছে। এগুলো প্রমাণ তো, এগুলো বুঝে বুঝে ভাবে মাথায় রাখতে হবে। এখন খেয়াল করেন, বাম দিকে জিরো আছে, ঠিক আছে, এখানে হবে মাইনাস এ ইন্টু বি, আর এখানে হবে মাইনাস এ ইন্টু মাইনাস বি। আচ্ছা, এরপর গুণ করে দেন মাইনাস এ বি, আর এখানে হবে মাইনাস এ ইন্টু মাইনাস বি। তাহলে হবে জিরো ইকুয়াল টু মাইনাস এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস এ বি। বিনিময় বিধি মানে কি বুঝুন তো না, আগেরটা পরে পরেরটা আগে, এটাকে বলা হয় বিনিময় বিধি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন, মাইনাস এ বি প্লাস মাইনাস এ, জিরো ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ বি। তাহলে এই যে এ লাইন থেকে খেয়াল করেন, এ লাইন থেকে, এই যে এ লাইন থেকে আমরা কি লিখতে পারি, ড্র, এই যে জিরো ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ বি। এই লাইন থেকে এটা লিখতে পারি না, এই যে জিরো প্লাস এ বি মাইনাস এ বি কে আমরা এদিকে নিয়ে আসি, দেখো জিরো প্লাস এ বি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস এ বি, এখানে উভয় যেতে পাশে পারবে আমরা এ বি যোগ করেছি। ওই এখন লাইন, বলেন তো, প্লিজ খেয়াল করেন, এরা যখন ডাউনলোড হয়ে যাবি না, ওরা সরাসরি ছাড়বে না ওই অফিরে ইয়েতে, তখন তুমি হচ্ছে নিজের ইচ্ছা মতো তখন কেটে প্লিজ। কেটে ইচ্ছে দেখতে পাবে। আচ্ছা, কেউ এক্সট্রা কথা বলে মোড সাউন্ড অফ রাখেন। দেখেন আমি বলছি কি, এখানে আমাদের যে লাইনটা আছে জিরো জিরো ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি সেটাও ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, এখানে উভয় পাশে এ বি কে অ্যাড করেছি, কি শুধু এ বি কে অ্যাড করেছি। কেন এ বি কে অ্যাড করেছি বলেন তো, কারণ হলো আমাদের এখানে মাইনাস এ বি আছে, যদি এ বি কে অ্যাড করে দিয়ে দুটা মিলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, হবে না? আর এখানে জিরো প্লাস জি এ বি মানে কি থাকবে, শুধু এ বি থাকবে, আর এখানে থাকবে মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আছে কি এ বি কস টু মাইনাস এ মাইনাস বি, তো সেটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখেন মাইনাস এ মাইনাস বি কস টু এ বি, না বুঝুন না। বুঝেছি স্যার, ঠিক আছে। আবার দেখেন, আমরা ক্লাস 9 একটা ম্যাথ শিখেছি যে প্রমাণ করুন যে দুটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা বিদ্যমান, বা রুট টু এবং রুট থ্রি এর মধ্যে অসংখ্য মূল সংখ্যা থাকে, শিখি নাই? জি স্যার, জি। শিখছি। আচ্ছা, এটা একটু দেখেন, এগুলো আসে না কিন্তু পরীক্ষায়, কিন্তু আপনাদের আসা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদি আসে এগুলাই আসবে, এর বাইরে থেকে আসবে না। আচ্ছা খেয়াল করেন, যদি আমরা এ বি দুটো ভিন্ন মূল সংখ্যা নিই, যেখানে এ বি থেকে ছোট হবে অর্থাৎ বি বড় হবে, তাহলে আমরা লিখতে পারবো এ লেস দ্যান বি।
উভয় পাশে আমরা বি যোগ করে নিব। তাহলে এ প্লাস বি লেস দেন কি হবে, টু বি। আর এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি বাই টু লেস দেন বি, ওই যে টু কে বাম দিকে নিয়ে আসবো। তো একবার বি যোগ করেছে, এবার এ যোগ করবো উভয় পাশে। যোগ করলে আমরা এখান থেকে লিখতে পারবো এ লেস দেন এ প্লাস বি বাই টু। তাহলে 1 এবং 2 থেকে কি পাই আমরা বলেন তো? এ থেকে এ প্লাস বি বাই টু বড়, আবার এ প্লাস বি বাই টু থেকে বি বড়, লেখা যায় না এটা বলেন? আমি আবারও বলতেছি, আপনারা দুইটা মূলদ সংখ্যা নিবেন, একটা বড় একটা ছোট। বড় ওই দুটার সাথে একবার এ যোগ করবেন, একবার বি যোগ করবেন। এটা হলো টেকনিক। তাহলে আমরা এই দুইটা সম্পর্ক থেকে এটা পাই না বলেন? পাই কি না জি বলেন? স্যার। জি এখন তাই যেহেতু এ বি জি দুটি মূলদ সংখ্যা, দেখেন এটা তো আমরা বলেছি আগে যে এ আর বি মূলদ সংখ্যা। তাহলে দুটা মূলদ সংখ্যা যোগ এভারেজ করলে, অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেটা মূলদ সংখ্যা হবে না বলেন? হবে। জি হবে। তাহলে দুটা মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা থাকবেই, থাকবে কিনা সেটা আমরা প্রমাণ করেছি এখানে। বুঝছেন কিনা এটা বলেন? বুঝছি স্যার। আপনাদেরকে কোনো অনলাইন ক্লাসে অথবা জিজ্ঞেস করবে না বুঝছেন কিনা বুঝছেন কিনা, ওনাদের এত ছায়া পড়ে না। ওনারা কি করবে জানেন? কোনো কোশ্চেন করতে দিবে না, পুরো পড়াবে, পড়ার পর বলবেন কারো কিছু বলার আছে, দুই একজনের কোশ্চেন করবে, শেষ। তারপর ওই টেস্টে লিখবে, ওটা অ্যান্সার দিবে, শেষ। আমাদের এখানে আপনারা যতবার না বুঝবেন ততবার জিজ্ঞেস করবেন। আর আমাদের জুমে আপনারা আনলিমিটেড ক্লাস করা যায়। আমার আজকে ওই যে জুমটা আপডেট করা হয় নাই, এই কারণে একবার ক্যান্সেল হয়ে গেছে, মানে টানা ক্লাস করতে পারবে। ঠিক আছে, আমাদের জুম কেনা আর কি, জুম কেনা থাকলে একটা না 20 ঘন্টা 30 ঘন্টা ক্লাস নেওয়া যায়। আর না কেনা থাকলে ফ্রি অ্যাক্সেস হলো 40 মিনিট, এরপরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। বলেন এখন যেগুলা বিগত সালের প্রশ্ন সমাধান ছিল, তারপর বিগত সালের প্রশ্নের আলোকে যে আরো সমাধান করছি, এগুলো ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন বলেন কেমন হয়েছে, মানে আপনারা বুঝছেন বা কোনো কঠিন মনে হয়েছে, বা মানে আমার পড়া বুঝেন না এরকম কিছু মনে হয়েছে কিনা? অপিনিয়ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। পড়া কি ভালোভাবে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন, আমি কিছু অনুশীলনী দিয়েছি, এগুলো কিন্তু আমি করব না, এগুলো হলো আপনাদের কাজ। হ্যাঁ, কারণ কি, কারণ সবগুলো যদি আমি এখানে করে দিই তাহলে আপনারা করবেন না। যেমন আপনাদের অনেকে বলেন স্যার আপনি কিছু ম্যাথ দেন আমাদের করার জন্য, আমি বলি যে আমি দেওয়ার দরকার না, আমার অনুশীলনীতে দেওয়া আছে, আপনাদের সবাইকে তো বই পাঠানো হয়েছে, বইতেই পাবেন অনুশীলনী। তো নিজেরা নিজেরা করবেন, কোনোটা প্রবলেম হলে আমাকে দেখাবেন। এই সবগুলো আমরা করেছি। যেমন ফোন নাম্বার, দেখেন এই 4 নাম্বারটা, এটা আমরা ডিরেক্টলি এরকম একটা ম্যাথ করেছি। ওখানে বিসি ইকুয়াল টু মনে হয় ইয়া ছিল এ বি, সম্ভবত, মানে একই টাইপ একই। হ্যাঁ, আবার এই যে দেখেন এ বি ইকুয়াল টু এ সি হলে প্রমাণ করুন যে বি ইকুয়াল টু সি। এ কাটা গেলে কি বি ইকুয়াল টু সি হয়, এরকম একটা করি নাই? আবার এ ডট, আমরা বি ডট জিরো ইকুয়াল টু জিরো, এরকম একটা প্রমাণ করেছি। সবগুলো কিন্তু আমাদের করা আছে। আবার দেখেন √2 যদি অমূলদ হয়, √3 অমূলদ হয়, আবার দুটো অমূলদ সংখ্যা যোগ করলে সেটা অমূলদ হয়, সেটা প্রমাণ করতে পারেন। আবার √3 দুটো অমূলদ সংখ্যা বিয়োগ করলে সেটা অমূলদ হয়, সেটা প্রমাণ করতে পারেন। অনুশীলনী গুলো আপনারা নিজেরা করবেন, করে দেখাবেন, আমাকে পাঠাবেন যে হ্যাঁ আমি করছি বা এটা আমি পারি নাই। বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে। কারো কোনো লাইন বা কোনো প্রবলেম বা কোনো অপিনিয়ন বা কোনো সাজেশন থাকলে বলতে পারেন। আছে বলেন। হ্যালো, স্যার স্যার, আমার একটা আছে। বলেন। আমি স্যার কিন্তু এতবার জিজ্ঞেস করবো না, আপনারা স্যার নিজেরাই এই যে বলবেন যে আপনি স্যার ক্লাস আমার করার এখানে সময় প্রবলেম আছে। যখন আহ, বলেন, স্যার স্যার আমি বলতেছি যে আপনি আপনি বলেন। যখন ক্লাস করাবেন তখন আমরা এগুলো দেখবো, মানে এগুলো মিউট করে রাখবো। যখন আপনি বলবেন যে আমাদের কোনো সমস্যা আছে কিনা তখন আমরা আনমিউট করে তারপর আমরা বলবো। দেখা যাচ্ছে আপনি কথা বলার সাথে সাথে অন্যরা যদি আনমিউট করে রাখে তাহলে কিছু সমস্যা হয়। সবাইকে তো বলবেন যে এগুলো মিউট করে কেন রাখে।
না, আমি তো আপনাদের সুবিধার জন্য এজ এ ক্লাসরুম, যে ক্লাসরুম যেরকম স্টুডেন্ট ওপেনলি কথা বলবে, প্রবলেম থাকলে বলবে, হ্যাঁ, কিন্তু কেউ যদি ক্লাস নেওয়ার সময় মানে এক্সট্রা কথা বলে বা অন্য কোথাও কথা বলে, তাহলে সেটা কিন্তু ডিস্টার্ব হবে। সেক্ষেত্রে সবাই মুড রাখবেন, আর হ্যাঁ মুড স্যার, রাখার পরে যদি কোশ্চেন থাকে সেটা মুড অন করে তারপর আপনারা কথা বলবেন। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে জরুরি আচ্ছা স্যার, কিন্তু কিছু আচ্ছা, ঠিক আছে, আমি আমি রেকর্ডটা আছে একটু যে স্টপ দিচ্ছি, কথা বলতে পারবেন, সবসময় সমস্যা থাকে নাই। এটাই আর কি। আমাদের পড়া রিলেটেড কথা শেষ, আমি একটু স্টপ দিচ্ছি রেকর্ডটা, এরপর আমি আপনাদের থেকে আরো সাজেশন শুনবো। আমি আমি আবারও বলতেছি, যেখানে আপনারা ক্লাস করেন দুটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো কে ক্লাস নিচ্ছেন, উনার আইডেন্টিটি কি, হ্যাঁ, এরপর নিজস্ব কোনো বই বা নোট আছে কিনা, সে এই দুটা বিষয় অবশ্যই ভালো করে খেয়াল করবেন। অনেকে ওই যে নামে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে দিয়ে আবার বলে যে স্যার আমি তো আগে ভর্তি হয়ে গেছি, আর আমার ডাবল ভর্তি হবে, আপনি একটু কোর্স ফি কমায় রাখেন, আমি তো আগে অন্য জায়গায় ভর্তি হয়েছি। আছে না এরকম অনেকে বলেন? জি আচ্ছা, আর আমার একটু আইডেন্টিটি আপনাদের বলি, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমার অনার্স মাস্টার্স হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, বিএসসি অনার্স হলো ম্যাথমেটিক্স, আর এমএসসি হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আর আমি বুয়েট থেকে এমপি শেষ করেছি কিছুদিন আগে। হ্যাঁ, এমপি তো সবাই জানেন, মাস্টার্স অফ ফিলোসফি, এটা হলো মাস্টার ডিগ্রির উপরে থিসিস সহ। আর আমার ইন্টারন্যাশনাল জার্নাল আছে, আমেরিকান কিছু জার্নাল আছে, সেখানে আমার পাবলিকেশনও পাবলিশড আছে। আর পাশাপাশি আমাদের স্কুল নিবন্ধন লিখিত, কলেজ নিবন্ধন লিখিত দুইটা বই আছে। আর ভাইবার জন্য কিন্তু আমার নিজস্ব বই আছে। জানেন কিনা আপনারা, আমি যারা আমার আগের স্টুডেন্ট তারা তো জানেন, যারা নতুন তারা হয়তো অনেকে জানেন না। তো আপনাদেরকে কিন্তু ভাইবার ক্লাসও ফ্রি দেওয়া হবে। আর ওই ভাইবার ক্লাসের সাথে আপনারা ভাইবার বইয়ের যে পিডিএফ সেটাও কিন্তু ফ্রি পাবেন, যারা এখন ভর্তি আছেন, ঠিক আছে। আর 19তম আমাদের পরবর্তীতে আরেকটা ব্যাচ চালু হবে, সেই ব্যাচেও কিন্তু আপনারা অ্যাক্সেস পাবেন, মানে আপনাদের আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না। আমার কথা কি ক্লিয়ার? মানে হলো 19তম যত আপনাদের 19তম শেষ হওয়া পর্যন্ত যত কিছু দরকার, জি সেটা স্যার। রিটেন হোক ভাইবা হোক, সবকিছু আমাদের থেকে আপনারা হেল্প পাবেন।